নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। ঠিক এই জন্যেই কেন্দ্র সরকার অর্থাৎ মোদী সরকার আবাস যোজনা আবেদনের ফর্মে একটি বিশাল বড় পরিবর্তন করেছে। এই যে বন্ধুরা, যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই নতুন ফর্ম। এবার বন্ধুরা, এই নতুন ফর্মটি ফিল আপ করলে আপনারা গ্রামীণ হোক বা শহরে হোক, একটাই ফর্ম। এই ফর্মটি ফিল আপ করলেই খুব দ্রুত প্রথম কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। দেখুন বন্ধুরা, হেডলাইনে দেখুন পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা হাউজিং ফর অল। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু সবার জন্য, আপনি উরবান হোক বা রুরাল, সবার জন্য এই একটাই ফর্ম। এই ফর্মটি আবেদন করলে আপনাদের সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এটাই দেখাবো যে এই নতুন ফর্মটির কোথায় কি লিখতে হবে, এই ফর্মটি ফিল আপ করার জন্য আপনার কি কি ডকুমেন্টসের দরকার পড়বে এবং ফিল আপ করার পর এটা কোথায় জমা করবেন, জমা করার সময় কি কি ডকুমেন্টসের জেরক্স কপি আপনার জমা করতে হবে, সবটাই আপনাদের এক এক করে বুঝিয়ে বলে দেবো। অবশ্যই কিন্তু ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে ভিডিওটিকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বলে দেবেন। তো বন্ধুরা, যদি আপনারাও চান আপনাদের ঘরের প্রথম কিস্তির টাকাটা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন, এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, সবার প্রথমে দেখুন এখানে কি বলা হয়েছে যে স্টেট, এখানে কিন্তু সুন্দর করে আপনাদের রাজ্যের নামটা লিখবেন। তারপর দেখুন বলা হয়েছে নেম অফ সিটি স্ল্যাশ টাউন, এখানে আপনার গ্রাম বা শহরের নামটা পরিষ্কার করে লিখে দেবেন। এরপর বলা হয়েছে কি দেখুন রিকোয়ার্ড ইনফরমেশন অফ বেনিফিশিয়ারি, এখানে আপনার সমস্ত তথ্য এবার আপনাকে দিতে হবে। তো এই ফর্মটি ফিল আপ করার জন্য সবার প্রথমে আপনার হাতের কাছে আপনার রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, মানে যে আবেদন করবে তার এই সমস্ত ডকুমেন্টস লাগবে। সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে পড়ুন। এবার দেখুন সবার প্রথমে এক নম্বরে বলা হয়েছে নেম অফ হেড অফ দ্য ফ্যামিলি, মানে যার নামে আবেদন হবে তার নামটা এখানে লাগবে। অবশ্যই যে আবেদন করবে তাকে কিন্তু বাড়ির প্রধান হতে হবে। এরপর বলা হচ্ছে সেক্স, তো এখানে মেল হলে 1 আর ফিমেল হলে 2 এখানে লিখতে হবে আপনার। এরপর 3 নম্বরে বলা হয়েছে ফাদার্স নাম, মানে যে আবেদন করবে আবেদনকারীর বাবার নামটা এখানে লিখতে হবে, সেটা আধার কার্ড থেকে আপনি পেয়ে যাবেন। এরপর যে 4 নম্বরে যেটা বলা আছে যে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনার যোগাযোগের ঠিকানাটা এখানে দিতে হবে। তো সবার প্রথমে আছে হাউস, ফ্ল্যাট বা ডোর নাম্বার, এটা এখানে সুন্দর করে লিখে দেবেন। এরপর আছে নেম অফ স্ট্রিট, এটাও আপনার ডকুমেন্টস দেখে সুন্দর করে এখানে লিখে দেবেন। এরপর আছে সিটি, তো আপনার শহর বা গ্রাম সেটার নাম এখানে লিখে দিতে পারবেন। এরপর আছে মোবাইল নম্বর, অবশ্যই আপনার একটা অ্যাক্টিভেট মোবাইল নম্বর এখানে দিয়ে দেবেন। অবশ্যই মনে রাখবেন, যদি এখানে উপরে কোনো একটা যদি ভুল করেন তো সার্ভে করার সময় কিন্তু আপনার মোবাইল নম্বরে ফোন আসবে। তো অবশ্যই ফোন নম্বরটা একটু ভেবে চিন্তে দেবেন, কোনো যেন মিস্টেক না হয়। এরপর দেখুন 5 নম্বর বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, তো যেহেতু যদি আপনার আগের অ্যাড্রেস আর এটা অ্যাড্রেস যদি সেম হয় তো এখানে শুধুমাত্র ডু লিখে দেবেন, তাহলেই হয়ে যাবে। এরপরে দেখুন 6 নম্বরে কি বলা হয়েছে, 6 নম্বর বলা হয়েছে ওনারশিপ ডিটেলস অফ এক্সিস্টিং হাউস, মানে বর্তমান যে বাড়িতে আপনারা থাকছেন তো সেটার ডিটেলস এবার দিতে হবে। যদি নিজের হয়ে থাকে তাহলে 1 লিখতে হবে, যদি আপনারা ভাড়া থেকে থাকেন তাহলে 2 লিখতে হবে, আর যদি অন্য কোনোভাবে আপনারা বসবাস করতেছেন তো সেক্ষেত্রে আপনার 3 লিখতে হবে। এরপরে দেখুন 7 নম্বরে বলা হয়েছে যে টাইপ অফ হাউস বেসড অন রুফ টাইপ, মানে আপনারা যে ঘরে আছেন সেই ঘরটি কীরকম, পাকা ঘর নাকি অর্ধেক পাকা নাকি কাঁচা তিরপল দিয়ে ঘেরা আছে, দেখুন সেটা বলা আছে। তো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর যেটা হবে সেটা এখানে লিখে দেবেন। এরপরে দেখুন 8 নম্বর বলা হয়েছে নাম্বার অফ রুমস ইন দ্য ডুয়েলিং ইউনিট এক্সক্লুডিং কিচেন, মানে রান্নাঘর সহ আপনার ঘরে টোটাল কয়টি রুম আছে বা কয়টি রুম লাগবে সেটা এখানে লিখে দেবেন। এরপরে দেখুন কি বলা হয়েছে আধার কার্ড ইফ নট অ্যাভেলেবেল, যদি আপনার আধার কার্ড থাকে সেক্ষেত্রে আপনার আধার কার্ডের যে নাম্বারটা হয়ে থাকে সেই নাম্বারটা এখানে দেবেন, আর যদি আধার কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে আপনার ভোটার কার্ডের নাম্বারটা দিলেও এখানে হয়ে যাবে। এরপরে দেখুন কি বলা হয়েছে নাম্বার অ্যান্ড এজ অফ ফ্যামিলি মেম্বার্স, মানে আপনার পরিবারে কয়জন সদস্য আছে এবার তাদের ডিটেলসটা দেখতে হবে। সবার প্রথমে নাম দিতে হবে, তারপর যে আছে তার জেন্ডারটা দিতে হবে, মেল না ফিমেল সেটা দেবেন। তারপর তার বয়সটা আধার কার্ড ভোটার কার্ড অনুযায়ী ক্যালকুলেশন করে দিতে হবে। এরপরে আধার কার্ড ভোটার কার্ড যেটা ডকুমেন্টসই থাকবে সেটার নাম্বারটা এখানে লিখতে হবে। অবশ্যই মনে রাখবেন নাম লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সঙ্গে রিলেশনটাও লিখে দিতে হবে। এখানে ধরুন নাম লিখলেন তারপর স্ল্যাশ দিয়ে লিখে দিলেন এটা মাদার কি ফাদার, সেটা কিন্তু লিখে দিতে হবে। এইভাবে সমস্ত ফ্যামিলি মেম্বার্সের নাম এখানে আপনার তুলতে হবে। এরপরে দেখুন কি বলা হয়েছে রিলিজন, মানে আপনি কোন ধর্মের আছেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ, জৈন, যেটা হবেন সেটা দেখুন পাশে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা অনুযায়ী আপনার এখানে নাম্বার লিখতে হবে, ঠিক আছে। এরপরে আমরা পরবর্তী ফর্মের পেজে চলে আসি। দেখুন এখানে কি বলা হয়েছে যে 12 নম্বরে দেখুন কি বলা হয়েছে কাস্ট, মানে আপনার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটাই থাকবে সেটা এখানে লিখে দেবেন। এরপর বলা আছে ব্যাঙ্ক ডিটেলস, তো এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা স্টেপ, ভুল করলে কিন্তু টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না, পুরো ফর্মটাও বাতিল হয়ে যেতে পারে। দেখুন প্রথমে আসে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার যে ব্যাংকের পাসবই থাকবে
সেই পাস বই দেখে কিন্তু সেখানে অ্যাকাউন্ট নাম্বারটা একদম দেখে শুনে ভালো মতো ওখানে লিখবেন, বারবার চেক করে লিখবেন যেন কোনো ভুল না হয়। এরপরে বলা আছে বি নাম্বারে নেম অফ দ্য ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ, ব্যাংকের নাম আর ব্রাঞ্চের নামটাও সেটা আপনারা পাস বইয়ের প্রথম পেজে পেয়ে যাবেন, সেখান থেকে সুন্দর করে এখানে লিখে নেবেন। এরপরে দেখুন এখানে 14 নম্বরে বলা হয়েছে নাম্বার অফ ইয়ার্স অফ স্টে ইন দিস টাউন, মানে আপনি শহর বা গ্রামে যে আসেন সেখানে কত বছর থেকে আসেন, 1 বছর 2 বছর 3 বছর যেটা হবে সেটা এখানে লিখে দেবেন। অবশ্যই মনে রাখবেন যদি 5 বছরের নিচে হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো ফর্মটা বাতিল হয়ে যাবে। এরপর দেখুন পরবর্তীতে কি বলা হয়েছে 15 নম্বরে দেখুন কি বলা হয়েছে সাইজ অফ এক্সিস্টিং ডিউলিং ইউনিট, মানে আপনার যে ঘরটা আছে বর্তমানে সেই ঘরটার কত সাইজ সেই সাইজটা এখানে লিখতে হবে, মানে কার্পেট এরিয়াটা আপনার লিখতে হবে। হোয়েদার দ্য ফ্যামিলি ওনস এনি হাউস, অর্থাৎ আপনার এটা ছাড়াও অন্য কোনো জায়গায় কোনো ঘর বাড়ি আছে কিনা সেক্ষেত্রে আপনার লিখতে হবে ইয়েস হলে ইয়েস, নো হলে নো। যদি আপনার ঘর থেকে সেক্ষেত্রে কিন্তু আপনার নিচে লোকেশনটাও দিতে হবে যে আপনার কোথায় ঘরটি রয়েছে। এরপরে 17 নম্বরে যেটা বলা হয়েছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, অর্থাৎ জীবিকা নির্বাহ, আপনারা কিভাবে কাজ করেন, সরকারি চাকরি পান বা স্যালারি পান বা দৈনিক শ্রমিক অর্থাৎ কোনো লেবার হিসেবে কাজ করেন, তো যেটা হবে সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপরে যেটা আছে 18 নম্বর কি বলা হয়েছে অ্যাভারেজ মান্থলি ইনকাম অফ হাউস হোল্ড, মানে ঘরের মান্থলি ইনকামটা কত সেটা এখানে লিখতে হবে এবার। এরপর বলা হয়েছে 19 নম্বরে ডাজ দ্য ফ্যামিলি হ্যাভ এ বিপিএল কার্ড, যদি বিপিএল কার্ড থাকে সেক্ষেত্রে ইয়েস, আর না হলে নোতে আপনার ক্লিক করতে হবে। এরপরে যেটা বলা হয়েছে যদি বিপিএল কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে বিপিএল কার্ডের নম্বরটাও দিতে হবে। এরপরে দেখুন 20 নম্বরে কি বলা হয়েছে যে হাউজিং রিকোয়ারমেন্ট অফ ফ্যামিলি, মানে কি ধরনের ঘর লাগে, নিউ হাউস নতুন বাড়ি নাকি এনহ্যান্সমেন্ট, মানে পুরোনোটাকেই আপনারা ঠিক করবেন, তো সেই হিসেবে কিন্তু এখানে লিখতে হবে। এরপরে দেখুন 21 নম্বর কি বলা হয়েছে ইন কেস অফ এনহ্যান্সমেন্ট প্লিজ স্পেসিফাই এনহ্যান্সমেন্ট রিকোয়ার্ড, মানে যদি আপনি পুরনো ঘরটাকে ঠিক করেন তো আপনি সেটাকে কি ঠিক করবেন, একটা রুম ঠিক করবেন নাকি রান্নাঘর নাকি বাথরুম, তো সেই হিসাবে এখানে আপনার লিখতে হবে। এরপর 22 নম্বর বলা হয়েছে প্রিফার্ড কম্পোনেন্ট অফ মিশন আন্ডার হুইচ বেনিফিশিয়ারি নিড অ্যাসিস্ট্যান্স আন্ডার এইচএফএ, অর্থাৎ ঘরটাকে আপনারা সাবসিডির হিসাবে পেতে চান নাকি কারো পার্টনারশিপে তৈরি করতে চান নাকি নিজে তৈরি করতে চান, তো সেটা কিন্তু আপনার এখানে লিখে দিতে হবে। এরপরে দেখুন 23 নম্বরে কি বলা হয়েছে তার উপরে দেখুন কি বলা হয়েছে এডিশনাল ইনফরমেশন টু বি কালেক্টেড ফ্রম দ্য অ্যাপ্লিক্যান্টস, মানে আবেদনকারীর কিছু যাবতীয় তথ্য এবার এখানে নেওয়া হবে। যেমন প্রথমে বলা হয়েছে মার্শাল স্ট্যাটাস অফ অ্যাপ্লিক্যান্ট, মানে যদি বিবাহিত হয়ে থাকে তো সেটা স্ট্যাটাস দিতে হবে, ম্যারিড আনম্যারিড বিধবা কোনটা সেটা এখানে আপনার লিখে দিতে হবে, এখানে নাম্বার দেখতে পারবেন। এরপরে দেখুন কি বলা হয়েছে 24 নম্বরে হাজব্যান্ড নেম অফ অ্যাপ্লিক্যান্ট ইজ ম্যারিড অর উইন্ডো ফিমেল, মানে যদি মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু হাজব্যান্ডের নামটা দিতে হবে। এরপর 25 নম্বর বলা হয়েছে ল্যান্ড ওনারশিপ অ্যান্ড ডিটেলস, মানে যেই জায়গায় জমিটা হবে সেই জমির কিন্তু তথ্যাদি দিতে হবে। ধরুন যে খতিয়ানের নাম আছে, মানে জমি কার নামে আছে তার সমস্ত নাম্বার, খতিয়ানের নাম, পাট্টা নাম, ডাক নাম্বার, সব নাম্বারটা এখানে আপনার দিতে হবে। 26 নম্বরে দেখুন পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে টাইপ অফ হাউস বেসড অন ওয়াল টাইপ, মানে কি ধরনের ঘর আপনার চাই, পাকা ঘর চাই তাহলে 1 লিখতে হবে, সেই অর্ধেক পাকা হলে সেখানে 2 লিখতে হবে, এইভাবে আপনার যেই ধরনের ঘর লাগে তো সেটা কিন্তু আপনার এখানে লিখতে হবে। এখানে দেখুন নাম্বার দেওয়া আছে সেটা লিখে নেবেন। এবার দেখুন 27 নম্বরে কি বলা হয়েছে 27 নম্বরে ওয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট ওনস এনি ভেহিকেল, মানে যে আবেদনকারী তার কোনো গাড়ি আছে কিনা, যদি সেক্ষেত্রে ইয়েস নো এখানে ক্লিক করতে হবে। এবার যদি 2 হুইলার হয় সেখানে আপনার 1 ক্লিক করতে হবে, দেখুন বলা হয়েছে 2 হুইলারে 1, যদি 3 হুইলার থাকে সেক্ষেত্রে 2, 4 হুইলারে 4, কার ভ্যান এসইউবি এই ধরনের, এলসিবি হেভি কার হলে আপনার 4 লিখতে হবে। তো এখানে আপনার যদি গাড়ি থাকে সেটা কিন্তু এখানে লিখে দেবেন। এরই সঙ্গে আপনার যে গাড়িটা আছে সেই গাড়িটা কিন্তু ছবিও এখানে আপনার অ্যাটাচ করে দিতে হবে। এরপর দেখুন কি বলা হয়েছে এখানে কিন্তু আপনার এবার একটা সই লাগবে, আর যদি সই করতে না পারেন সেখানে কিন্তু একটা আঙুলের বুড়ো আঙুলের ছাপটা এখানে আপনার দিতে হবে। এরপরে দেখুন কি বলা হয়েছে ফর অফিস এলএলবি ইউজ অনলি, এখানে কিন্তু আপনার কিচ্ছু লিখতে হবে না, কিন্তু এবার কিন্তু আপনার সমস্ত যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো এবার অ্যাটাচ করে আপনার সাবমিট করতে হবে। বন্ধুরা এই ফর্মটি পুরোপুরি ফিল আপ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এবার আপনাকে প্রধান পঞ্চায়েতের কাছ থেকে আপনার বাসিন্দা সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, এরই সাথে আধার কার্ডের জেরক্স কপি, প্যান কার্ডের জেরক্স কপি, ভোটার কার্ডের জেরক্স কপি এবং আপনার 2টি পাসপোর্ট সাইজের ফটো লাগবে। যদি কোনো গাড়ি থেকে থাকে সেক্ষেত্রে গাড়ির যে আরসি কপি হয় সেই আরসিটার একটা জেরক্স কপিও আপনার জমা করতে হবে। আর বন্ধুরা এই সমস্ত ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করার পরে কিন্তু আপনাকে এসডিও বা বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে।